স্বপ্ন কি আপনার বাচ্চাদের নিয়ে? আমার স্বপ্ন মানে ছেলে মেয়েকে পড়ালেখা করা, মানুষের মতো মানুষ করা। যেটার ইনকাম কম হইলেও ওখান থেকে কিছু কিছু জমায় বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, ঠিক না? বাচ্চাদেরকে স্কুলে পাঠায় এবং সবাই যে অনেক বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি মেট্রিক পরীক্ষার্থী, আচ্ছা, আমি ক্লাস 9 পরীক্ষার্থী মধ্যে এবার পরীক্ষা দিচ্ছেন আগামীবার? না, আগামীবার দিবে। মেয়ে যায়নি, কিন্তু সবগুলো মোটামুটি লেখাপড়ার পজিশনে আছে। এই ছোট, আচ্ছা, কোন ক্লাসে? বাড়ির পাশে খালা আছে তো, ওই কারণে মানে এখনো ডর বয়ে দিই না। বয়স কত হয়েছে? বয়স 6 বছর। 6 বছর দিয়ে দেন, কারণ পিছা যাচ্ছে। 6 বছরে সে 2টা ক্লাস পার হয়ে যেত, 1 2 পার হয়ে যেত। মাদ্রাসায় দেন অথবা স্কুলে দেন, যেটা প্রাইমারি স্কুলে দেন, সরকারি জায়গায় দেন। যেটা দেন অনেকে চিন্তা করে যে বেসরকারি জায়গায় দেয় খরচ চালাতে পারে না, ঠিক আছে? আর সব মাদ্রাসায় দেন আর ইয়েতে দেন সরকারি জায়গায় দেন, ঠিক আছে? স্কুলে ওখান থেকে হাবিবিয়া কাছে না, অল্প খরচে যাতে ভালোভাবে আগায় যেতে পারে, পড়ালেখা করে আগায় যেতে পারে। মানে বাচ্চাদেরকে জন্ম দেওয়াই বড় কথা না, তাকে যদি সুসন্তান হিসাবে গড়ে তোলানো যায়, ধর্মীয় জ্ঞান থেকেও সুসন্তান করা প্লাস দুনিয়াবী জ্ঞানটাও দিতে হবে, কারণ সে কিছু আয় উপার্জন করতে হবে নাকি? তাহলে এই দুইটা দিয়ে যদি গড়ে তুলতে পারেন তাহলে মা বাবার কষ্টটা বুঝবে। এই যে ছোট এখন যে তাদেরকে নিয়ে যে কষ্টটা তারা করতেছে, আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন যে 10 বছর মেয়েদের আয়োজন, এটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে আমরা আশা করি যে আপনার আগামী যে সংসার জীবনটা এটাও সুন্দর থাকবে এবং আপনার বাচ্চা কাচ্চাগুলো মানুষ করতেও ভালো ভূমিকা রাখবে। যত বেশি বাচ্চা হবে তত কিন্তু আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন না, নামাজের সময় পার হয়ে যাবে, বাচ্চাদেরকে একটা এটার একটি কাজ ওইটার ওই কাজ দেখতে দেখতে পার হয়ে যাবে, ঠিক না? সব দিক থেকে লাভ, সব দিক থেকে সুবিধা। এটা সংসারটা ছোটো রাখলে তাদেরকে বেশি করে যত্ন নেওয়া হবে। আমার বাড়ি আপা এই আপনার বাড়ি থেকে কিছুটা উত্তর দিকে কালা মসজিদ আছে না, এটা পাশে আমার বাড়ি। আর ওই হাবিবিয়া হচ্ছে আমার বড় বোনের বাড়ি। আজকে আমরা ঘুরে শুনলাম যে আপনারা সেখানে আসছেন, এখন এই যে সেবাটা নিলেন, এটার সুবিধা অসুবিধা কিছু কি জানতে পারছেন, কি হতে পারে? আগে যে দুইটা ব্যবহার করছে ওইগুলা তো আমার কোনো সমস্যা হয়নি। এটা সমস্যা হয়ে যায়, কিন্তু এখন আইডি যেহেতু করানো হয়েছে জরায়ুতে, তাহলে আপনার হাজব্যান্ডের জানে কিনা বিষয়টা, জানতে উনি সন্তুষ্ট থাকলে আর কোনো সমস্যা নেই এবং এটাই নিরাপদ। এখন যেটা করছেন এটা সবচেয়ে নিরাপদ, কারণ আগে হাতে যেটা করছেন ওটা সেটা একটা হরমোন ছিল, হরমোনটা শরীরের অনেক সময় একটা সমস্যা করে, কিন্তু এটার কোনো সমস্যার করার কোনো কারণ নেই। যদি হাজব্যান্ড মেনে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আর ইয়ের ব্যাপারে বলছে, ফলো আপের ব্যাপারে বলছে যে 1 মাস পরে 6 মাস পরে একবার করে এসে দেখা যাবে। তাহলে 1 মাস পরে মানে ঠিক 1 মাস যেদিন হবে ওই দিন যদি নাও পারে 2 দিন আগে আসেন, 2 দিন পরে আসেন, অসুবিধা নেই, ঠিক আছে? আবার 6 মাস পরে একবার আসবেন, 1 বছর পরে একবার আসবেন, এই 3 বার এটাকে বলে আমরা ফলো আপ করতে দেখাইতে আসেন, ঠিক আছে? ওনারা দেখে দেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এটার জন্য আপনি একটা রিক্সা ভাড়া পাবেন, এই 3 বার আসার জন্য রিক্সা ভাড়া পাবেন, ঠিক আছে? এটা একটা মনে রাখবেন। আর কি আপা দিচ্ছেন না দিদি? ইমপ্রেন্ট দিচ্ছেন, ইমপ্রেন্ট দিচ্ছেন আজকে আবার ইমপ্রেন্ট দিচ্ছেন। আগের বার কি কোনো সমস্যা হয়েছে? এবারও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বাচ্চা কাচ্চা কয়জন? একটু বেশি হয়ে গেছে না বাংলাদেশের তুলনায়, একটু বেশি হয়ে গেছে। তারপরেও ষষ্ঠটা যেটা দিয়েছে এটা সুদ দিয়ে 3টা হোক 4টা হোক আরো 5টা 6টাও তো আছে, ঠিক আছে? আমরা হয়তো আমাদের দেশে অনেক জনসংখ্যা অনেক বেশি হয়ে গেছে বলে বলি, কিন্তু অনেক দেশে কিন্তু বলে যে 10টা হইলে আরো ভালো, এরকম অনেক দেশে বলে। আমাদের অনেক আমরা গিজ করতেছে মানুষ, খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, এই জন্য বলি 4টা হয়েছে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নয়, লজ্জা পাওয়ারও কিছু নেই। আপনার কপালে 4টা বাচ্চা ছিল, ঠিক আছে? তাহলে এই 4টা বাচ্চাকে এখন কি পড়ালেখা করাচ্ছেন? মেয়েদের বিয়ে হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়েছে কোন বয়সে বিয়ে দিচ্ছেন? মেয়েদের আইএ পাস করার পরে বিয়ে দিচ্ছেন, তার মানে সচেতন আছে, 18 পাস করার পরে। এটা আমরা আপনারা খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি 2টা মেয়েকেই 18 বছর পার করে বিয়ে দিচ্ছেন। আমাদের এই অঞ্চলে কিন্তু আমরা এখনো দেখি যে 14 বছর 15 বছর 13 বছর মেয়েরা কি আসলে বোঝা?
ছেলে হোক মেয়ে হোক সে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক সন্তান, এতটুকু চিন্তা করলে মেয়ে বোঝা না। তাহলে আপনি এই যে 18 বছর পার করে বিয়ে দিচ্ছেন, এটা উপকরণটা আপনি বাকিদেরকে দিবেন, আপনার আশেপাশে বাকিদেরকে দিবেন যে আমার মেয়েদেরকে আমি 13 বছর 14 বছর বিয়ে দিতেছি, তোমারে কেন বিয়ে দিতে হবে, এটা বুঝাবেন মানুষকে। ওরা কি এখন ভালো আছে, শান্তিতে আছে? জামাইরা কি করে? দুজনে চাকরি করে, ঠিক আছে। মেয়েদেরকেও বুঝাবেন যাতে সংসার জীবনটা সুন্দর মতো করে, ঝগড়াঝাটি একটু কম করে। দুইটা পাতিল পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হয় না? তাহলে দুইটা মানুষও যখন পাশাপাশি থাকে মতের মিল নাও হইতে পারে, আপনারা একটু নেন, মতের মিল নাও হইতে পারে, ঠিক না? আপনাদের হয়েছে না স্বামী স্ত্রী ঝগড়া হয় না? আমাদের হয় না? সবারই হয়। কিন্তু একটা সময় যে মিলে যাওয়া, তাহলে মেয়েরা যদি এই স্বামীর সাথে মিলায় চলে, স্বামী ওরা যদি মেয়েদের সাথে মিলায় চলে, সংসার জীবনটা সুন্দর থাকে। এটাই সবসময় মা হিসেবে বুঝাবে। কোনো মা আছে, এটা কিছু মনে করে না, কোনো মা আছে খুব পরামর্শ দেয়, তুই বেশি কাজ করবি না, বেশি কাজ দেখাবি না, তুই বলে না, ওরকম মা হবেন না। সংসার হ্যাঁ, এটা করতে হবে। তাহলে আপনার মেয়েরা ভালো থাকবে এটা আশা করি। আর বাকি দুটা বাচ্চা ফার্স্ট ইয়ার, গুড, মানে সবগুলোই ভালো অবস্থায়। দুজন মাকে পাইছি আমরা এখানে কথা বলতেছি, দুজনকেই সচেতন, লেখাপড়ার ব্যাপারে সচেতন, সন্তানদেরকে মানুষ করার ব্যাপারে সচেতন। আপনার দায়িত্ব এটাই যে আপনি লেখাপড়া করে দিচ্ছেন, তাদেরকে লেখাপড়া করে দিচ্ছেন। এরপরে চাকরি বাকরি খুঁজে নেবে তারা, চাকরি বাকরি কি আপনি খুঁজে দিতে হবে? তারা খুঁজে নেবে তাদের যোগ্যতা, ঠিক আছে। আর তাদের দায়িত্ব হচ্ছে মা বাবা এখন যে কষ্টটা করছেন, পরবর্তীতে তারা যাতে একটা মা বাবাকে স্মরণ রাখে। তাহলে ধর্মীয় জ্ঞানটাও দিবেন, পার্থিব জ্ঞানটাও দিবেন, তাদের দুটো জ্ঞানই দিবেন। ধর্মীয়ভাবেও কিন্তু আপনি হিন্দু ধর্ম করেন, উনি মুসলমান ইসলাম ধর্ম করেন, সব ধর্মেই বলা আছে, ভালো ভালো কথাগুলো বলা আছে, মা বাবার প্রতি কী করতে হবে এগুলো বলা আছে। তাহলে এই জ্ঞানগুলো সন্তান থেকে নেবেন আগে থেকে, মা বাবাকে যাতে ভুলে না দেন, ঠিক আছে। এখন কি আমাদের সেবায় আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট হলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আপনারা সন্তুষ্ট মানে আমরা সন্তুষ্ট, ঠিক না? আমরা কাদের উপর সন্তুষ্ট? সন্তুষ্ট আমরা যখন ফেলে যাই তখন তো আমাদেরকে জ্বালাতন করে যে এই পদ্ধতি নিচ্ছি, আমরা যেটা আয়রন দেয় এটা বলতেই পারে, আমরা দিতে পারে না। আপনি দিতে পারছেন না, এখন আপনার কাছে নাই বলে, ঠিক আছে, এটাও ঠিক আছে, আপনি এখন দিতে পারছেন না, আপনার কাছে নাই বলে, কিন্তু সরকারের মাথায় আছে। আমরা একটা সাময়িক দেশের একটা চেঞ্জ হয়েছে না, এই চেঞ্জটা কি ভালোর জন্য হয়েছে না? আমরা তো চিন্তা করছি যে আমরা আগে যে অবস্থায় ছিলাম আরো ভালো অবস্থায় থাকবো, ঠিক না? এই ভালোর জন্য একটা চেঞ্জ হয়েছে। একটা চেঞ্জ হলে কিছুটা সময় দিতে হয়। আমাদের যে এখন ওষুধপত্রের স্বল্পতা আছে, ইচ্ছা করলেও কিন্তু আমি আপনাকে 10টা প্যারাসিটামল দিয়ে দিতে পারতেছি না, কারণ আমার কাছে নাই এখন। ঠিক আপনার কাছে যখন আপনারা চান, আপনার কাছেও নাই, তাহলে আসবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সবই আসবে। আপনাদের কাছেও আমরা ভালো ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবো, যাতে মাঠে যায় আপনাদেরকে এই ওষুধগুলো তারা দিতে পারে। এটা কিন্তু ওনাদের চাওয়াটা অনেক জন্য, ওনাদের চাওয়াটা ঠিক আছে যে ওনার আয়রন বড়ি দরকার আছে, ঠিক না? ওনার 10টা প্যারাসিটামল দরকার আছে, ওনার চুলকানি যদি হয় চুলকানির ওষুধ দরকার আছে, এটা কিন্তু চাওয়াটা ঠিক আছে। কিন্তু আপনার কাছে নাই, আপনি দিতে পারতেছেন, আপনিও ভালোভাবে বলেন যে আপনার নাই, আমি যখন আসবে তখন দিব। স্যার এটা তো বললেন, কিন্তু ওনাদের মাঝে মাঝে একটু আর আশেপাশে যদি কমিউনিটি ক্লিনিক থাকে, আশেপাশে কমিউনিটি ক্লিনিক থাকলে একটু কষ্ট করে যাবেন, যাই নিয়ে নেবেন। ওদেরও সমস্যা আছে, কিন্তু তারপরেও আমাদের বলুন একটু উচিত। আমাদের জনগণ না গেলে ওরা মনে করে যে ওইখানে কমিউনিটি ক্লিনিকে 2 দিনে শেষ হওয়ার কথা না, অতিরিক্ত দায়িত্ব সরকারি মূল জায়গায় আমরা বলতেছে যেটা যে কমিউনিটি ক্লিনিকে ওষুধ আসলে বলে যে যদি করে শেষ। সঠিক ওখানে শৃঙ্খলা নেই। আচ্ছা, কোনো কমিউনিটি ক্লিনিকে যদি বলে যে ওষুধ নাই, আমাদেরকে জানাবেন, আমরা যাব ওখানে দেখবো কবে পাইছে, হ্যাঁ, ওষুধটা কবে পাইছে, কিভাবে ডিস্ট্রিবিউশন করছে, আমরা এটা দেখবো, তো আমাদেরকে জানাবেন। কোনটা দেখেছে হাবিবিয়া যেটা ওইটাতে যান তখন কম দিবে, মানুষ তো বেশি না। মনে করেন ওষুধ এখন মনে করেন 100টা প্যারাসিটামল আসছে, 10টা করে যদি দেয় 10 জনকে দিতে পারবে, 5টা করে দিলে 20 জনকে দিতে পারবে, কম দিবে। এটা একটু মাথায় নিতে হবে যে আমাকে ইচ্ছা করলে যদি আমাকে যদি অনেক দিয়ে দেয় তাহলে আরেকজনকে দিতে পারবে না। আপনারা এই দুইজনকে এই আমার দ্বারা কোনো উপকার পাইছে আমাদেরকে এমন কোনো পরামর্শ
এটা তো খাওয়া ভাই ঠিক আছে, তারা পরামর্শ দিচ্ছে।